সেন্ট অ্যান্থনি ফেস্টিভ্যাল বা সার্ডিন ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ভিন্ন সাজে সেজেছে পর্তুগালের রাজধানী লিসবন। দেশটির অন্যতম বড় বার্ষিকী উৎসব উপভোগে পর্তুগালের অন্যান্য শহরের নাগরিকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা জড়ো হচ্ছেন শহরটিতে। জনপ্রিয় ধর্মযাজক সেন্ট অ্যান্থনির স্মরণে ১৩০০ শতাব্দীতে এই উৎসবের যাত্রা শুরু হলেও সময়ের ব্যবধানে এটি পরিণত হয়েছে সার্বজনীন উৎসবে। লিসবনের ওল্ড নেইবারহুড হিসেবে পরিচিত আলফামা বা গ্রাসা সহ পুরো শহরেই নানা ভেন্যুতে চলছে উদযাপন। উৎসবের অন্যতম সংস্কৃতি সার্ডিন মাছের সাথে রুটি খাওয়ার পাশাপাশি পর্তুগালের নানা বৈচিত্র্যময় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পাচ্ছেন অংশগ্রহণকারীরা। সেই সঙ্গে নেচে গেয়ে আনন্দঘন পরিবেশে সময় কাটাচ্ছেন তারা। উৎসব উপভোগে যোগ দিয়েছেন পর্তুগাল প্রবাসীরাও। এই সময়টাতে প্রচুর গ্যাদারিং হয়, বিভিন্ন জায়গায় সার্ডিন, আমরা গ্রিল সার্ডিন বা বিভিন্ন রকমের খাবারের বিভিন্ন রকম পসটা থাকে। তবে এবছর আবহাওয়া আশানুরূপ অনুকূল না হওয়ায় উৎসব এখনো খুব একটা জমে ওঠেনি বলে জানান পর্তুগিজরা। এটি লিসবনের সবচেয়ে জমজমাট উৎসব। লিসবনের ঐতিহ্যবাহী নানা খাবারের সঙ্গে নেচে গিয়ে সবাই এই উৎসব খুবই উপভোগ করেন। এটিকে কেন্দ্র করেই লিসবনে এ সময় বহু পর্যটকের আগমন ঘটে। তবে এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় এখনো তেমনটা জমে ওঠেনি। আশানুরূপ পর্যটক সমাগম না হওয়ায় এবছর প্রত্যাশা অনুযায়ী ব্যবসা না হওয়ার আশঙ্কার কথা জানান বাংলাদেশি ব্যবসায়ীরা। সামার না আসার কারণে ট্যুরিস্টও আসেনি। এই ফেস্টিভ্যালটি মূলত লোকাল পর্তুগিজ এবং ট্যুরিস্টদের নিয়েই মূলত জমজমাট হয়, বাট এবার জমজমাট না হওয়ার কারণে আমাদেরও আশানুরূপ ব্যবসা হয়নি। ১২ই জুন সকালে সরকারি উদ্যোগে গণবিবাহ, সন্ধ্যায় জনপ্রিয় র্যালি মার্চেস পপুলারেস ও ১৩ই জুন সেন্ট অ্যান্থনি ডে পালনের মাধ্যমে উৎসবের মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও উদযাপন চলবে মাস জুড়ে। লিসবনবাসীর জন্য উৎসবের মাস জুন। পর্তুগাল ডে, সেন্ট অ্যান্থনি ডে সহ নানান উৎসবকে কেন্দ্র করে জমজমাট থাকে পুরো শহরটি। তবে এবছর আবহাওয়াগত কারণে এখনো প্রত্যাশিত পর্যটক পায়নি সার্ডিন ফেস্টিভ্যাল। তবে সামনের দিনগুলোতে উৎসব আরও জমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।